ভাই? ইসলাম বলে তুমি এই জন্য আসাটাকে সাদাকাতুল ফিতর দিয়ে দাও যেন ওই টাকা ওই পণ্য পেয়ে তোমার প্রিয় প্রতিবেশীটা সেও তোমার মতো হাসতে হাসতে ঈদগাহে আসতে পারে। ঈদুল ফিতর প্রমাণ করছে, সাদাকাতুল ফিতর প্রমাণ করছে ইসলাম নিজে হাসবে অপরকে হাসাবে, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ঈদুল আযহা যাদের উপরে নেশাব পরিমাণ সম্পদের মালিকানা আসছে তারা ওয়াজিব কোরবানি আদায় করে। ইসলাম বলে তুমি ওয়াজিব কোরবানি করো, আল্লাহকে সন্তুষ্ট করো, নিজে খাও, প্রতিবেশীকে দাও, গরিবকে দাও। দেখেন ইসলামের দুটি বড় বিধান, দুটি ঈদ, দুটি উৎসব, দুটি ঈদের মধ্যে ইসলাম আমাদের উপরে কার্যকর বিধান দিচ্ছে তুমি খাও অপরকে দাও, তুমি পড়ো অপরকে পড়ো, এর নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে আমি কি মেসেজ দিতে চাই আপনাদেরকে? দেখেন তো আমার কথার সাথে আপনাদের জীবনটা মিলে কিনা। গত এক মাস আমরা ইফতার নিজে করেছি, মানুষকে করাইছি। কি বলেন আপনারা, করার না কেউ? আপন মানুষকে দিয়েছি, প্রতিবেশীকে দিয়েছি, গরিবকে দিয়েছি। তারাবি থেকে বের হওয়ার পরে, জুমা থেকে বের হওয়ার পরে, যে কোনো নামাজ থেকে বের হওয়ার পরে সামনে যে গরিবটা পড়ছে তাকে 5 টাকা, 10 টাকা, 500 টাকা, 1000 টাকা দেওয়ার চেষ্টা করছে, করছে কিনা ভাই? এবং কি এমনও অনেক মুসল্লি এখানে বসে আছে গোপনে গোপনে ইফতার, সাহারি, কাপড় চোপড় পাঠিয়ে দিয়েছে। আছে না নাই? ইসলাম বলে তুমি যতক্ষণ পর্যন্ত অপরের কল্যাণে নিজেকে বিলীন করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি আমি আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে পারবা। এই জন্য আমি চাই আজকের জুমায় ইসলামের দিক নির্দেশনাকে সামনে রেখে রমজানের সহমর্মিতার মাস মাহে রমাদানে যে পরিমাণ আমরা মানুষকে কল্যাণের উপকারের হাত বাড়িয়ে দিয়েছি, আমি জাবের বিন নেসারি আপনাদের কাছে অনুরোধ করি আমি সহ আপনারা সবাই আমরা বাকি 11টি মাস মানুষের জন্য সকল প্রকার সকল দিক থেকে আমরা উপকারের জন্য এগিয়ে আসবো বলে ইনশাআল্লাহ। এই উপকারটা কিভাবে আমরা সেটা একটা আলোচনা করব। দেখেন উপকার অনেকভাবে হয়। একজন মানুষের উপকার আপনি জবান দিয়ে করতে পারবেন, ঠিক কিনা? আপনারা একটু ঘুমাচ্ছেন, আবার একটু শেষ করে দিচ্ছি। একজন মানুষের উপকার জবান দিয়ে করা যায়, একজন মানুষের উপকার ব্রেন দিয়ে করা যায়, একজন মানুষের উপকার অর্থ দিয়ে করা যায়, একজন মানুষের উপকার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা যায়। বিশ্বাস করবে আল্লাহর কাছে, তার রাসূলের কাছে একজন অপর মুসলমানের জন্য একটু উপকার করা, একটু মুস্কি হেসে দেওয়া, একটু অর্থ দিয়ে সহযোগিতা করা, একটু হাতটা বাড়াইয়া তার বোঝাটা গ্রহণ করা আল্লাহর কাছে যে কত প্রিয়। কখনো কখনো হাদিস দেখতে পাই আপনি যখন আরেকজন ভাইয়ের বোঝাটা একটু হালকা করে দিচ্ছেন আর সে আজের দিকে আপনার আসতে শুরু করেছে। এই ভালোবাসা